প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ধাপ সুলতানগঞ্জ হাটে। এটা দুপচাচিয়া পৌরসভার। সারা রাত বৃষ্টির পরে ঠিক দুপুরবেলা কড়া রোদ, উপরে রোদ নিচে কাদো, আর এর ভিতরেই কুরবানিকে সামনে রেখে অনেক মানুষ গরু কিনতে এসেছেন। আর সেই গরু ক্রয় বিক্রয় আপনাদেরকে দেখাবো। ভাই, গরু কি এটা আপনার? জি আমার। কত করে দাম বলতেছে? 1,80,000 দাম বলে। 1,80,000 দাম বলতেছে। হ্যাঁ। আপনার চাওয়া কত? আমার টা 270। 2,70,000। হ্যাঁ। আপনি 2,70,000 হলে বিক্রি করবেন, না ছাড়া কি করবেন? যদি কম হয়? কম হলে ঘুরে যাবো। আরো সামনে হাট আছে না? হ্যাঁ। এরপরে কোন হাটে তুলবেন? জয়পুরহাট। আপনার বাসা কোন জায়গা? জয়পুরহাট। এটা কি আপনি কিনে বিক্রি করেন না নিজে পালছেন? আমি কিনে বেশি। কিনে বেচেন। ভাই, গরু কি এটা আপনার? হ্যাঁ আমার আপনার বাড়ির গরু না কেনা গরু? বাড়ির গরু। বাড়ির গরু না, পালছেন। বয়স কত হচ্ছে? বয়স কেবল দাঁত লড়ছে। কেবল রাত নড়ছে না? কত চাচ্ছেন নাকি? চাওয়ার দাম 1,70,000। আর মানুষ কত বলতেছে? 45। 1,45,000 40, বলতেছে। তাহলে 1,70,000, প্রায় 30,000 টাকা গ্যাপ এখন। Gap। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? ইসলামপুর থানা বাড়ি। ইসলামপুর না? আপনি কয়টা গরু পালছেন এবার? একটা গরু। এই একটাই পালছেন, হ্যাঁ, বাড়ির গরু। বিক্রি করতে আসছেন। এটা কি গরু আপনার বাড়ির গরু না কেনা গরু? আপনি কি পালছেন? না বাবা না। আপনি কিনে নিয়ে এসে বিক্রি করেন না? আরে কত চাচ্ছেন? 280। 2,80,000। এখন মানুষ কত বলতেছে দাম? 210, 290। 290 মানে 200 মানে হলো 2,00,000, 10 মানে 10,000। আচ্ছা, এটা কি ওজন করছেন নাকি ফিতে দিয়ে মাপছেন? না না না। আপনার এটা এই দিকে ফিতে যে মাপে, এই দিকে লম্বা কতটুকু, বডি কতটুকু? না বাবা। এটা মাপেননি না? আচ্ছা, মাপা থাকলে একটা আইডিয়া হইতো যে আসলে কয় কেজি হতে পারে এটা ওজন। 7 মিনিট উপরে হবে বাবা। 7 মণ না? ভাই, গরু কি এটা আপনার? হ্যাঁ ভাই আপনার। ও আচ্ছা, বাড়ির গরু না কেনা গরু? বাড়ির গরু ভাই। আপনি বাড়ির গরু হ্যাঁ। নিজে পালছেন? নিজে পালছি, বয়স গায়ের কত বাছুর। হচ্ছে? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এমনি পালার বয়স কত হচ্ছে জন্মের থেকে দেখা যাচ্ছে? 3 বছর উপরে হয়েছে ভাই। 3 বছর উপরে। আচ্ছা, কত দাম করছে? দাম আপনার 1,80,000 একজন বলে গেছে, তারপর আর কেউ দাম বলেনি। আচ্ছা, 1,80,000। হ্যাঁ। আর আপনার হচ্ছে হলো চাওয়া কত? 3.5 লাখ। 3.5 লাখ। এই কালো এই গরু কিনলেন নাকি? বিক্রি হবে। হয়েছে কত? 96,000। গরু কত করে দাম বলতিছে এটা? ও ভাই দাম কম করছে ভাই, গরুর দাম 1,10,000 কয়। এত বড় গরু 1,10,000? বাজার কম ভাই, এটা বিক্রি হচ্ছে 30,000, আজকের বাজারে 10 কয়। ও, তা এখন ঘটনা হচ্ছে এটা কি আপনার কেনা গরু না? আমার কিনা গরু ভাই। কিনে নিয়ে এসে এখন লসের সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, 5,000 লস কয় ভাই। এরকম কম হওয়ার কি কারণ? বাজার কম ভাই। বাজারে এরকম কমে যাওয়ার কি কারণ? এমনিতে আমরা তো মাংস কিনি একদম 700 টাকা কেজি, কিন্তু সেই ক্ষেত্রে গরুর দাম কম। টাইমে এরকম কম হয় কেন? এখন তো গরুর দাম করতেছে ভাই 650 টাকা কেজি কয়। ভাই, কত বলতিছে? ও ভাই বলছে মনে কর 20 ভাঙে 30 ভাঙে 1,00,000, 1,00,000। 15 এরকম। হ্যাঁ এরকম। আপনার চাওয়া কত? চাও আমার 35। এটা কি আপনার বাড়ির গরু? না আমার ব্যবসা করু। তাতে আপনি কি মনে করতেছেন যে এখন কি বাজার কি কম না? বাজার কম কম। বাজার একদম কম। হ্যাঁ কম। তাহলে দেখা যাচ্ছে অনেকেই তো লসের সম্মুখীন হবে হ্যাঁ যারা গরু পালছে। ভাই, গরুর দাম কত হচ্ছে? গরুর দাম এটা এখনো হয়নি ভাই, দাম খালি 60-65 কয়। 1,65,000 কথা বলতেছে। আপনার চাওয়া কত? ওই 2.5 লাখ। 2.5 লাখ না? গরু কি এটা আপনার? হ্যাঁ আপনি ও, কত দাম বলতেছে? দাম বলেছে 3.5 লাখ। আপনি চাচ্ছেন কত? 6 লাখ। এটা কি বাড়ির গরু না কেনা গরু? এটা কেনা করে আমাকে ব্যবসার।
এটা কত মন হতে পারে? 15 মন। 15 মন। 15 মন। তার দাম 6 লাখ টাকা চাচ্ছেন আপনারা হ্যাঁ। না? তাতে কি আপনার আজকে বিক্রি হতে পারে? আশা করা যায়, বেচার নিয়ত আছে। দেখা কটা পর্যন্ত আপনার হাট চলবে? 4টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত আপনার কি বাইরের কোনো কাস্টমার দেখতেছেন না? বাইরে কাস্টমার আছে, অল্প ব্যাপারী আছে। এখনো ওরা আসেনি ঢাকা বাড়ি ঢাকা পেটে এরকম মনে করতেছেন না? না, ঢাকা পেটে আসেনি। আসেনি, আসবে? আবার কখন আসবে? এই সময় আসে? আজকে না আসলো পরবর্তী হাটে? মনে হয় না, আশা করা যায় না এবারে বাজার ভালো হবে। এবার বাজার খারাপ? বাজার খারাপ হয়ে যাবে। আপনি গরু কত চাচ্ছেন? দাম 3 লাখ। 3 লাখ টাকা চাচ্ছেন। বাজারে এমনি দাম কত বলতেছে? দাম বলতে 230। 2,30,000। তাহলে তো আপনার টার্গেটে মিলতেছে না। না, এটা কি কেনা গরু না পালা গরু? এটা কিনা গেল আমার। কিনে নিয়ে আসছেন? এবারই কিনছেন না আগে কিনছেন? এইবারই কিনছি। এবারে কিনে নিয়ে তাহলে দেখা যাচ্ছে লস হচ্ছে না কিছু থাকছে? লস, মেলা লস। তাহলে কি 50,000 টাকা লস হবে। তাহলে কি আপনি হতাশ? হতাশই তো। এখন হাঙ্গে যারা আশায় উঠে গেছে। মানে যারা গরু পালতেছে বা যারা গরুর সাথে সম্পৃক্ত ব্যবসা তারা একবার লসের মুখে পড়ে গেল। লসের মুখে, প্রচুর লস। আচ্ছা, এই লস হওয়ার কি কারণ? এই যে বাজার খারাপ, কেনার লোক নেই, খাদ্যের দাম বেশি, খাবারের দাম বেশি গরু। এখন গরু তো পড়তে হবে না, এখন লস গরু। প্রত্যেক লোকেরই লস। আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমি গরু পালিছি, আসলে মূলত হাটে আসছি বাজার দেখার জন্য। তো বাজার কিরকম? বাজার খুবই খারাপ, মানে যে বাইরে থেকে গরু আসে, বাইরের দেশের থেকে গরু আসার কারণে বাজার আর কি একটু অর্থাৎ সারা বছর আমরা দেখা যাচ্ছে হলো যে খাবার কাটা খাওয়ায় সেটা বেশি দামে খাওয়ায় বিক্রি করার টাইমে দেখা যাচ্ছে এসে লস, দাম কম হচ্ছে। দাম কম। আবার যখন ওই গরু আপনারা প্রথমের দিকে কিনতে যায় তখন দাম বেশি, আবার কুরবানির টাইমে আসলে বাজার কম হয়ে যায় বাইরে থেকে গরু আসার কারণে। তাহলে এই যে যারা অনেকেই গরু পালতেছে তারা কি এরম মুখ টুকরে পড়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই মুখ টুকরে পড়ে যাবে, কারণ খাদ্যের দাম অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দামই বেশি। তবে বাইরে থেকে গরু না আনলে মোটামুটি আর কি দেশের গরু দেশেতে বিক্রি করলে মোটামুটি আর কি লস না হলেও যেটুকু খরচা আছে এটুকু আসবে আর কি। ভাই এখন কিরকম বিক্রি চলতেছে? বিক্রি কুরবানির বেচা কিনা যেরকম হওয়া উচিত আসলে অতটা বেচা কিনা হচ্ছে না, বেচা কিনা একটু কম। কুরবানি উপলক্ষে যে বেচা কেনা সেটা আর কি হচ্ছে না, ওইরকম কাঙ্ক্ষিত। অত মানে বেচা কিনা হচ্ছে না আর কি, কারণ যেহেতু এখনো সময় আছে, শহরের লোকজন গরু কিনতেছে না, এখন গরুটা রাখবে কোথায়, খাবার মানে সমস্যা, এই কারণে এখন বেচা কিনা একটু কম। হয়তো বা সামনেতে 2-4 দিন গেলে বেচা কিনা ফুল দমে শুরু হয়ে যাবে। এখনো ওইরকম পুরো দামে শুরু হয়নি। ওইরকম এখনো পুরো দমে শুরু হয় না। আচ্ছা, আপনার এই বাজারে আপনার গরুর ছাপ কত রাখতেছেন? 800 টাকা করছে। 800 টাকা। আর ছাগল? ছাগলেরটা আমি এখানে বলতে পারবো না, ও, আমি আপনি জানি। এখানে গরুর দায়িত্বে আছেন। ছোট গরু সব কি সমান নাকি না বড় গরুর দাম বেশি? একই। একই। ভাই গরু বিক্রি করলেন? জি ভাই, গরু বিক্রি করলাম। কি গরু বিক্রি করলেন? গাব গরু। গাব গরু কত বিক্রি করলেন? গরু বিক্রি করলাম 1,70,000। 1,70,000। জি। তাহলে কি আপনি কাঙ্ক্ষিত দাম পাইছেন না কম? না, আমি গরু কিনছিলাম, যাই হোক আমার 1,000 টাকা লাভ আছে। গরু বিক্রি করে কিনে বিক্রি করলেন? হাটে কিনছিলাম, হাটে বিক্রি করলাম। এই হাটতে কিনছিলেন? এই হাটে কিনছিলাম। ও, তার মানে 2,000 টাকা লাভ। হ্যাঁ, 2,000 টাকা তাহলে লাভ। আপনি তো দেখা যাচ্ছে না পেলেও তো একটা হ্যাঁ। লাভ করলেন। জি। খুশি তো? খুশি ভাই আমি। এটা গরুর সাথে যারা ব্যবসা করতেছে গরু নিয়ে, আমরা চাই সবাই একটু লাভের মুখ দেখুক, তাহলে সবাই এর পেশায় যুক্ত হবে। গরু কি আপনার? হয় ভাই, এগুলো গরু কেনা না পালা? কিনা ভাই, গরু আমার কিনা। এই দুইটা গরু কিনা হলো 420, দাম করে 350 ভাই। একটা না দুইটা জোড়া? দুইটা জোড়া। দুইটা জোড়া মানে দুইটা জোড়ায় 420 4,20,000 কেনা? 4,20,000 কিনা ভাই। দুইটা মিলে? দুইটা মিলে। এখন তাহলে দুইটা মিলে যদি 4,20,000 হয় তাহলে 2,10,000 টাকা করে কেনা। 2,10,000 টাকা। এখন কত করে বলতেছে? তো ভাই জোড়া বলতে যে 3.5 লাখ ভাই, 3.5 লাখ। তার মানে আপনার 70 নাই? 350, 70 নেই। ভাই কি গরু কিনলেন? হ্যাঁ ভাই, কিনলাম। আপনি কয়টা গরু কিনলেন এই হাটে? 10টা গরু কিনলাম ভাই। 10টা গরু কিনছেন। এই গরুগুলো আপনি কি করবেন? এগুলো আমরা চিটাং নিয়ে যাচ্ছি ভাই। চট্টগ্রাম নিয়ে যাবেন? আপনার ব্যবসা করেন না? ব্যবসা করি। আপনি এই ব্যবসার জগতে কতদিন ধরে আছেন? ব্যবসা জগতে তাও 2006 সাল থেকে। মানে অনেক দিন হচ্ছে তাহলে তো। হ্যাঁ। আপনি এই বাজার গত বছরের বাজার অনুযায়ী এই বছরের বাজার কম না বেশি? এবারে কাস্টমার কম, এবারে কাস্টমার মার্কেটে কম। কাস্টমার কম। এই জন্য করে দাম একটু। হ্যাঁ, এই জন্য করে দাম একটু ইয়ে। আর প্রতি বছরের তুলনামূলকভাবে এমনিতে বাড়েই গরুর দাম, কিন্তু এই বছরে গরুর ক্রেতাই কম হাটে, অনেক ক্রেতা কম।
আমি তো ম্যাক্সিমাম দেখলাম যারা ব্যবসা করবি তারা ছাড়া ওই সাধারণ যারা ক্রেতা না এখনো এরকম তো কুরবানির খরিদ্দার নামেনি হাট। এই আমরা যারা ব্যবসা করি এরাই যারা বাইরে গরু নিয়ে যায় এসব লোকই গরু কেনাকাটা করতেছে এখন, এছাড়া কোনো লোক নাই। আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমি বেশ বিক্রি করতে যাচ্ছি। আপনার তো শরীরের অবস্থা খুব খারাপ, যে কাদো অবস্থা। কি করবেন আর? আপনার বাসা কোন জায়গায়? বাসা আমার মিঠাপুর, মিঠাপুর। বদলগাঁও স্থান। কটা গরু বিক্রি করলেন? 5টা লিয়ে আছি, 1 পিস বেচছি। এগুলো কি কেনা নাকি? কিনা গরু, মানে আপনি ব্যবসা করেন? ব্যবসা করি। তাহলে এখান থেকে যারা কিনে নিয়ে আবার সাইড দূরে নিয়ে যাচ্ছে, আপনি আবার এক হাটার থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করতেছেন। আমরা গ্রামে কিনি। আপনার গ্রামে কেনেন না? প্রিয় দর্শক, আমরা গরুর ভিডিও করতে করতে দেখি ছাগলের হাট শেষ হয়ে গেছে। তা এক চাচা এখানে অলরেডি ছাগল অনেকগুলো কিনে রাখছে। কতগুলো ছাগল কিনলেন? এখানে 38টা আছে। 38টা। কয়টার থেকে কেনা শুরু করছেন? সকাল সকাল 10টা থেকে। 10টার থেকে কেনা শুরু করছেন, আপনি 38টা কিনছেন। জি। এগুলো ছাগল কই যাবে? লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। আপনার বাসা কি ওখানে? যে আপনি কি রেগুলার ব্যবসা করেন নাকি? যে রেগুলার ব্যবসা করি। তা প্রায় গড়ে কত করে পড়ছে এরকম ছাগল? দেখা যাচ্ছে এই ছাগলটাই কত করে কিনছেন? করে ধরুন 15,000 টাকা, 15,100 টাকা করছে। ঈদ উপলক্ষে আপনার দেখা যাচ্ছে ব্যবসা যে করতেছেন, ঈদ উপলক্ষে কি রকম? আপনার ওখানে চাইতে এই ধাপের হাটে দাম কম না বেশি? আমি ঈদ উপলক্ষে এখন একটু বেশি। প্রিয় দর্শক, আমাদের এই ধাপের হাটে এই যে গারল, ভেড়া এগুলো এই ভাই কিনে নিছে। মানে এটা কোথায় নিয়ে যাবে? ওগুলা সীতাকুণ্ড নিয়ে যাব। সীতাকুণ্ড, চট্টগ্রাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড? হ্যাঁ, সীতাকুণ্ড। আপনি কয় টাকা এই ভেড়া কিনছেন? গারল ভেড়া কিনছেন? এখন আমি 7টা কিনছি, 6টা। আর ছাগল? ছাগল কিনছি 6টা। আপনি কি 5টা মূলত মোটা ব্যবসা করেন আমি না মূলত ঈদের? আমার এটা মূলত ব্যবসা। সারা বছরই সারা না ঈদের? বছর ব্যবসা। সীতাকুণ্ড উপজেলার সামনে আমার বাড়ি। বাবলু বললে সবাই চিনে এক নামে। সীতাকুণ্ড উপজেলা সামনে। সামনে। আপনার নাম বাবলু? আমার নাম বাবলু। আপনার থেকে এই ছাগলগুলো তো ওখান থেকে কিনতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। আপনি এরপরে আবার এগুলো বিক্রি করে কি আবার আসবেন? আবার আসবো, আমাদের আরো মাল আছে, সবসময় মাল যায় এনি টাইম। এখান থেকেই যায়? এখানে এনি টাইম এখান থেকে যায়। আচ্ছা, আপনি বলেন তো সারা বাংলাদেশের থেকে এখানে দাম কম না বেশি? মোটামুটি। মোটামুটি কম? কমও না বেশও না। মানে এখান থেকে নিয়ে যে ব্যবসা করা যায়? ব্যবসা করা যায়, মোটামুটি করা যায়। তো অনেক সময় দামও হয়ে যায়, অনেক সময় কমও হয়। ওইটা সিজনের কথা আর কি। কাস্টমার বেশি গেলে তো আর সস্তা কিনা যায় না। এগুলো তো আপনার ওগুলো ওঠানামা করে ব্যবসা। সব সময় যোগাযোগ থাকে? হ্যাঁ, যোগাযোগ থাকে। আমাদের মাল যায়, পাবনা থেকেও মাল যায়, রংপুর থেকেও মাল যায় আমাদের। এখান থেকে আমি কিনে নিয়ে যাই। 3 জায়গা থেকে আমার মাল যায় এখানে সীতাকুণ্ডতে।